সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইনফিনিটি বায়োলজিতে তোমাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা খুব একটা মজার জিনিস শিখব, সেটা হলো যে সালোক সংশ্লেষণে জড়িত বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ। তোমরা জানো যে প্রথম পত্রের নবম অধ্যায়ে যে উদ্ভিদ শারীরতত্ত্ব রয়েছে, সেখানে প্রথমে একটি বিষয় রয়েছে সালোক সংশ্লেষণ। আর এই সালোক সংশ্লেষণের সাথে বেশ কিছু রঞ্জক পদার্থ জড়িত রয়েছে, যেরকম ক্লোরোফিল, তারপরে ক্যারোটিনয়েড, তারপরে ফাইকোবিলিনস। এর মধ্যে যে রঞ্জক পদার্থগুলো রয়েছে সেগুলো মনে রাখার জন্য খুব মজার একটি ক্লাস নিয়ে আজকে তোমাদের সামনে চলে আসলাম। তাহলে কথা বাড়াবো না, দেখে নেওয়া যাক কীভাবে তোমরা এই রঞ্জক পদার্থগুলো মনে রাখতে পারো। লেটস গো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে দেখো পিগমেন্ট, এবং এই পিগমেন্টটা রয়েছে তিন ধরনের: ক্লোরোফিল, ক্যারোটিনয়েডস এবং ফাইকোবিলিনস। পিগমেন্ট হলো তিন ধরনের: ক্লোরোফিল, ক্যারোটিনয়েডস এবং ফাইকোবিলিনস। এবার দেখো এই ক্লোরোফিলকে প্রত্যেকটিকে দুটি করে ভাগ করা হয়েছে। ক্লোরোফিল রয়েছে আবার দুই রকম, ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি। ক্যারোটিনয়েডসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ক্যারোটিন এবং জ্যান্থোফিল। এবং ফাইকোবিলিনসকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, ফাইকোসায়ানিন এবং ফাইকোএরিথ্রিন। এর মধ্যে এই যে ছয়টি রয়েছে, এই ছয়টির ছয় ধরনের বর্ণ রয়েছে, ছয় ধরনের রং রয়েছে। এই ছয়টি কালার তোমাদেরকে মনে রাখতে হবে। তো দেখো ক্লোরোফিলের যে ক্লোরোফিল এ, সংক্ষেপে CHA রয়েছে, এর বর্ণ হলদে সবুজ, এবং ক্লোরোফিল বি এর বর্ণ হলো নীলাভ সবুজ। তোমরা জানো যে ক্লোরোফিলের বর্ণ কি? ক্লোরোফিলের বর্ণ হলো সবুজ। তাহলে এই সবুজকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটাকে বলা হচ্ছে হলদে সবুজ, আরেকটাকে বলা হচ্ছে নীলাভ সবুজ। তো হলদে সবুজ আর নীলাভ সবুজ এই দুইটি হলো ক্লোরোফিল এ। এদের যে সংকেত রয়েছে, ক্লোরোফিল এর সংকেত হলো C35H72O5N4Mg, এবং ক্লোরোফিল বি এর সংকেত হলো C35H70O6N4Mg। তাহলে দেখো আমরা এই দুটি কালার পেয়ে গেলাম, আর এটাতে পরে আসছি। এবার দেখো ক্যারোটিন এবং জ্যান্থোফিল, এটা মনে রাখার জন্য সহজ বুদ্ধি রয়েছে। তোমরা জানো যে গাজরের ইংরেজি কি বলো তো? গাজরের ইংরেজি কিন্তু ক্যারট। তাহলে গাজরের রং কি? অবশ্যই তোমরা জানো গাজরের রং হলো কমলা। তাহলে ক্যারট থেকে এসেছে কমলা কালার, অর্থাৎ ক্যারোটিনটা হবে কমলা কালার। গাজর থেকে এসেছে ক্যারট, ক্যারটের কালারটা কমলা, এই কারণে এখান থেকে ক্যারোটিন, ক্যারট থেকে ক্যারোটিন। এটা রং মনে রাখার জন্য, গাজরের রং যেরকম কমলা, ক্যারট সেখান থেকে ক্যারোটিন, তাহলে এটার রং হবে কমলা। একটা কমলা হলে আরেকটা অবশ্যই হলুদ হয়। তোমরা জানো যে আলুর যে বর্ণকণিকা রয়েছে, এটা জ্যান্থোফিল হবে হলুদ কালার। এবার দেখো ফাইকোবিলিনসের ভিতরে দুটি রং রয়েছে, একটি হলো ফাইকোসায়ানিন এবং একটি ফাইকোএরিথ্রিন। তোমরা এটা খুব সহজভাবে মনে রাখতে পারো। এখানে দেখো লেখা আছে ফাইকোসায়ানিন, তোমরা এটাকে একটু ভুলভাবে রং মনে রাখার জন্য পড়বে ফাইকোসায়ানিল, তাহলে এটার বর্ণ হবে নীল বা ব্লু। দেখো খুব সুন্দর মজার, ফাইকোসায়ানিন, এটাকে তুমি যদি ভুলভাবে উচ্চারণ করো ফাইকোসায়ানিল, তাহলে এটা হয়ে যাবে নীল কালার। এবং তোমরা বিগত সালের বোর্ড কোশ্চেনে দেখবে যে এখান থেকে একটা প্রশ্ন এসেছে এই বছরই, যারা গত বছর পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু এই ফাইকোসায়ানিন এই রঙের নাম দিয়ে একটা প্রশ্ন এসেছে। তাহলে এখান থেকে MCQ প্রশ্ন হয়। আর ফাইকোএরিথ্রিন দেখো এটারও মনে রাখার সহজ বিষয় রয়েছে। তোমরা জানো যে লোহিত কণিকা, লোহিত কণিকার ইংরেজি নাম কি? এরিথ্রোসাইট। তাহলে এরিথ্রোসাইট থেকে এসেছে এরিথ্রিন, তাহলে এরিথ্রোসাইটের বর্ণ কেমন? লাল। সেহেতু এখানে যেহেতু এরিথ্রিন লেখা রয়েছে, তাহলে এরিথ্রিনের বর্ণ হবে লাল, তার মানে ফাইকোএরিথ্রিন হবে লাল। তাহলে আমরা দেখো ছয়টি রং পেয়ে গেছি। বলো তো এটার রং কি? এটা হলো হলদে সবুজ, এটা হলো হলদে সবুজ, এটা নীলাভ সবুজ, এটা কমলা, এটা হলুদ, এটা নীল, এবং এটি সর্বশেষ লাল। এবার এখানে আসি, এই যে আলোর বর্ণকণিকা রয়েছে ছয়টি, এর মধ্যে ছয়টি বর্ণের মধ্যে ছয়টি সরাসরি সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে শুধুমাত্র ক্লোরোফিল এ, আর বাকিগুলোকে বলা হয় অ্যান্টেনা পিগমেন্ট। এই ক্লোরোফিল বি থেকে শুরু করে এই সবগুলোকে বলা হয় অ্যান্টেনা পিগমেন্ট। অ্যান্টেনা পিগমেন্টের কাজ হলো এরা কি করবে? এরা রং সংগ্রহ করে নিয়ে যে ক্লোরোফিল এ কে দেবে, ক্লোরোফিল এ তখন সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। ধরো আমি তোমাদেরকে একটা গল্প বলি। ধরো আমি নিজে ফকির, আর ফকিরের বস
আর তোমরা সবাই আমার ফকিরের বাহিনী। তো তোমাদেরকে আমি বিভিন্ন জায়গায় বসিয়ে দিলাম ভাঙ্গা থাল হাতে করে নিয়ে। তোমরা বিভিন্ন জায়গায় সারাদিন বসে থেকে কালেকশন করে নিয়ে এসে আমাকে দিলে, আমি তখন চিন্তা করলাম যে আমি খাবো না তোমাদেরকে কিছু কিছু দেব। তো এখানেও তাই, সারাদিন ধরে এরা বিভিন্ন ধরনের রঙের বর্ণকণিকা কালেকশন করে নিয়ে এসে এই ফকিরের বসকে দেয়। ফকিরের বস হলো ক্লোরোফিল এ, এটা হলো বস পিগমেন্ট, আর এগুলো হলো অ্যান্টেনা পিগমেন্ট। বুঝতে পেরেছ? এবার এই যে বস যে রয়েছে এটা হলো আমি, তো আমার আবার দুটো পিএস রয়েছে, পার্সোনাল সেক্রেটারি। অ্যাকচুয়ালি এখানে পিএস মানে ফটো সিস্টেম। তো আমি একা পারি না, এর জন্য আমার 2 হাত রয়েছে, 2টা পিএস রয়েছে। তো এখানে দেখো বস যে সে একা সামলাইতে পারে না, সে কারণে এটা আবার 2টা পিএস রয়েছে, PS1 আর PS2। PS1 হলো P700 ন্যানোমিটার আর PS2 হলো P600 ন্যানোমিটার। এগুলো হলো বিক্রিয়া কেন্দ্র, 2টা বিক্রিয়া কেন্দ্রে এরা অংশগ্রহণ করে। এই 700 আর 680 ন্যানোমিটার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এগুলো আলোর বর্ণকণিকা। ন্যানোমিটার অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য, এগুলো 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য এবং 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যে সবচেয়ে বেশি ভালো সালোকসংশ্লেষণ বিক্রিয়াটা সংঘটিত হয়। এই কারণে এই দুটো হলো তার পিএস, অর্থাৎ ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2। এগুলো তখন এইখান থেকে রং সংগ্রহ করে নিয়ে যে এই 2টা বিক্রিয়া কেন্দ্রে সালোকসংশ্লেষণ বিক্রিয়াটা সংঘটিত হয়। তো বর্ণকণিকা সম্পর্কিত ক্লাসটা আজকে এ পর্যন্ত থাকলো। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে ইনফিনিটি বায়োলজির সাথে থাকার জন্য।